শৃঙ্খলায় আনতে ব্যাটারি চালিত অটোরিকশার লাইসেন্স ও ট্যাক্সের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। শনিবার 21 ডিসেম্বর রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক মত বিনিময় সভায় তিনি একথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, অটোরিকশা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, অচিরেই তা বন্ধ না করলে কেউ ঘর থেকে বের হতে পারবে না। ঘর থেকে বের হলেই দেখবেন অটোরিকশার জ্যাম লেগে গেছে। সবাই এখন অটোরিকশার ব্যবসায় লেগে গেছে। সাজ্জাদ আলী বলেন, সরকারকে বলছি অটোরিকশাকে সীমিত করে আনতে। অটোরিকশাকে লাইসেন্স ও ট্যাক্সের আওতায় আনতে হবে। জনগণের টাকার রাস্তা ব্যবহার করছে অথচ ট্যাক্স দিবেন না, এটা পৃথিবীর কোথাও নেই। অটোরিকশাগুলো বিদ্যুৎও ব্যবহার করছে। ঢাকা শহরের কোনো রাস্তা পরিকল্পিতভাবে তৈরি করা হয়নি জানিয়ে তিনি বলেন, যত্রতত্র রাস্তা করে তার পাশে বিল্ডিং করে বসবাস করছে মানুষ। সবাই নিচে নেমে আসলে দাঁড়ানোর জায়গা হবে না, অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস ঢুকতে পারবে না। ডিএমপি কমিশনার বলেন, রাজনৈতিক ও ধর্মীয় দলের যত্রতত্র মিটিং মিছিল সভা সমাবেশ হলে ট্রাফিককে খুব সমস্যায় পড়তে হয়। কোনো রাস্তা 1 ঘন্টা বন্ধ থাকলে এর রেস 7 থেকে 8 ঘন্টা চলে। কর্মসূচিগুলো বদ্ধ জায়গায় করলে ট্রাফিক ব্যবস্থার সুবিধা হয়। তিনি বলেন, চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে, চাঁদাবাজি বন্ধ করতে হবে। চাঁদাবাজির তালিকা তৈরি করা হচ্ছে, 2-3 দিনের মধ্যে তালিকা করে গ্রেপ্তার শুরু হবে। চাঁদাবাজি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। সাজ্জাদ আলী বলেন, চাঁদাবাজির সঙ্গে রাজধানীতে ছিনতাইও বেড়েছে, মোবাইল ছিনতাই বেড়েছে। রাস্তাঘাটে বের হলে সবাইকে সচেতন হয়ে চলাফেরা করতে হবে। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।